সবাইকে আপনি স্বাগত জানাই। তো আজকে আপনাদের আলোচ্য বিষয় পূর্বে আমরা ভগবদ্গীতার 4টি অধ্যায় আলোচনা করেছি। আলোচনা পত্র শেষ করেছি 4টি অধ্যায়, যদিও সংক্ষিপ্ত আলোচনা। তো আমি আগে আপনাদের একবার বলেছিলাম যে প্রতিটা অধ্যায়ের আমরা একটা বেসিক ধারণা আমরা এই ক্লাসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, বিশেষ করে এই ভগবদ্গীতার 7 তত্ত্ব ক্লাসে। প্রতিটা অধ্যায়ের বিষয় দেখুন, এক একটা অধ্যায় যদি আমরা আলোচনা করতে যাই তো অনেকটাই সময় লেগে যাবে। তো আমরা সেই জন্য চেষ্টা করছি যে, বা এই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে যে ভগবদ্গীতার প্রতিটা অধ্যায় সম্পর্কে একটা বেসিক ধারণা আপনাদের যাতে আসে, এবং একটা বেসিক ধারণা যাতে আমরা দিতে পারি কম সময়ের মধ্যে। তো সেটাই হচ্ছে আমাদের প্রয়াস, সেটা আমাদের প্রার্থনা। এবং এইভাবেই আমরা অনেক সংক্ষেপে আলোচনা করে মোটামুটি আমরা ভগবদ্গীতার 4টি অধ্যায় শেষ করেছি। আজকের পঞ্চম অধ্যায় আলোচনা কর্মসন্ন্যাস যোগ। তো দেখুন, এর আগে আমরা জ্ঞান যোগে পেলাম যে সবথেকে উন্নত জ্ঞান পরমেশ্বর ভগবান অর্জুনকে দিলেন। সেই জ্ঞানটা কি? না, তুমি যা কিছু করো প্রথমত কর্মফল ত্যাগ করে আমাকে লক্ষ্য করে করো, আমার জন্য করো। এটা সবথেকে উন্নত জ্ঞান। আমার জন্য আমাকে লক্ষ্য করে করে, এবং সমস্ত কর্মের ফলের প্রতি নিরাসক্ত হয়। কর্মের ফলের প্রতি নিরাসক্ত হয়ে আমাকে লক্ষ্য রেখে কর্ম করে যাও, এটাই সব থেকে বড় জ্ঞানের বিষয়। এটাই জানার বিষয়, আর কিছু না। তো এছাড়া আমরা অন্যান্য আরো বিষয় আলোচনা করলাম। লাস্ট যেখানে দেখুন 41 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মা চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তাহলে এটাই সব থেকে বড় জ্ঞানের বিষয়। দেখুন, এই জগতে আমরা কম বেশি যারা রয়েছি প্রত্যেকে কম বেশি জ্ঞানী। অনেক, কেউ বেশি জ্ঞানী, কেউ কম জ্ঞানী। কিন্তু জ্ঞানী শুধু জানলেই যে জ্ঞানী হওয়া যায় এমনটা নয়। যে অনেক কিছু জানে বলে সে জ্ঞানী, এমন কিন্তু নয়। এমন কিন্তু কোথাও লেখা নেই, এমন কিন্তু সেটা সার্থক নয়, বা সেই জ্ঞান অর্জন করাটা সার্থক নয় জীবনে। জ্ঞান অনেকেই অর্জন করতে পারেন, গ্রন্থ পড়ে অনেক কিছু জানতে পারেন, কারোর বুদ্ধি খুব ভালো, হয়তো কোনো কিছু স্মরণ রাখতে পারেন, অনেক কিছু করতে পারেন, তো সেটা ঠিক আছে। অনেক গ্রন্থ হয়তো আপনি যা জানেন তার থেকে হয়তো 1000 গুণে বেশি জানেন, তিনি অনেক বেশি পড়াশোনা করেন, সবই ঠিক আছে। তো সেটা এক প্রকারের জ্ঞান, যেহেতু তিনি বিষয়গুলো অর্জন করছেন, বিষয়গুলো জানছেন, বিষয়গুলো মনের মধ্যে ধরে রাখছেন, তো আপনাদের মত অনুসারে বা প্রত্যেকের মত অনুসারে সেটা একটা জ্ঞান। কিন্তু এটা কি চরম জ্ঞান? না। চরম জ্ঞান হচ্ছে সেটা যখন জ্ঞানটা আমার কার্যেতে অ্যাপ্লাই আমি করব, নিজে অ্যাপ্লাই করব, নিজের জন্য অ্যাপ্লাই করব, তবে সেই জ্ঞানটা। আর জ্ঞানের চরম সীমাতে যখন পৌঁছাবো, চরম সীমা মানে একটা নির্দিষ্ট, যে মনে করুন যে আপনি শুধু পড়াশোনা করে চাকরির জন্য পড়াশোনা করে যাচ্ছেন, তো দেখবেন লক্ষ্য করে আপনি আলটিমেট যদি চাকরির জন্য পড়াশোনা করে যাচ্ছেন, আপনার লক্ষ্য চাকরি, অথচ পড়াশোনা করে গেলেন করে গেলেন করে গেলেন, কিন্তু চাকরি পেলেন না। চাকরি পেলেন না, বা চাকরির কোনো পরীক্ষা আপনি দিলেন না। তো আলটিমেট আপনার সমস্ত জ্ঞান, লোকে বলবে যে আপনার সমস্ত জ্ঞান বৃথা। কেন? তার কারণ আপনি যে উদ্দেশ্য করে আপনি পড়াশোনা করলেন সেটাই আপনি পেলেন না। তো কি ওই MA পাস তার কোনো মূল্য দেয় না জগতে। আমি জাগতিক ভাবে একটা বিষয় বলছি উদাহরণস্বরূপ। তো কেন? তার কারণ মূল লক্ষ্য বাদ দিয়ে আপনি যদি হাজার পরিশ্রম করেও যান, তো এই জগতে আপনার কোনো মূল্য নেই। তো অনুরূপ ভাবে আপনি জগতে যত রকম জ্ঞান অর্জন করার করুন, যদি সমস্ত জ্ঞানের মূলে যদি আপনি পরমেশ্বর ভগবানকে ভালো না বাসতে পারলেন, আলটিমেট আপনার লক্ষ্যে আপনি না পৌঁছাতে পারলেন, আলটিমেট একটা লক্ষ্য নিয়ে যদি আপনি সেই জ্ঞান অর্জন না করতে পারলেন এবং নিজেকে সেবায় যদি যুক্ত করাতে না পারেন, তো সেই জ্ঞান অ্যাকচুয়ালি বৃথা। সেই জ্ঞানও বৃথা। কেন বৃথা? তার কারণ এই জ্ঞান অর্জন করতে করতে জ্ঞান এমনই সমুদ্রের মতো। আর আপনি সারা জীবন ধরে সমুদ্রের কতটুকু জল আপনি নিজের মধ্যে রাখতে পারবেন? বলুন, কতটুকু জল রাখতে পারবেন? আপ্রাণ চেষ্টা করে আজকে যেটা পড়বেন কালকে সেটা ভুলে যাবেন, আবার 5 দিন পরে যেটা পড়বেন সেটা 10 দিন পরে আবার আপনি ভুলে যাবেন। তো কি লাভ? তো স্বাভাবিকভাবে সেগুলো ভুলে যাবেন। তো এই যে এত জ্ঞান অর্জন করছেন বা এত জ্ঞান অর্জন করে আমার লাভটা কি হবে? সমস্ত জ্ঞান অর্জন করে যদি একটা দিন, মনে করুন যে আজকের এই যে 1 ঘন্টাতে যে ক্লাস হচ্ছে, এই 1 ঘন্টা যে জ্ঞান অর্জন আপনি করবেন বা যে বিষয় আপনি শুনবেন, যদি এইটুকু শুনে আপনি যদি একটা দিন, আজকের দিনটা অন্তত যদি কৃষ্ণ চিন্তা হয়ে কৃষ্ণের প্রতি সেবাপরায়ণ হয়ে যদি দিনটা অতিবাহিত করতে পারেন, সেটা তো বড় অনেক লাভ। সেটা অনেক লাভ। তো এটা হচ্ছে জ্ঞানের সার্থকতা। জ্ঞান আমরা যখনই প্রাপ্ত হব, মূলে আমাদের জ্ঞানের যে মূল লক্ষ্য, আমরা যে জ্ঞান প্রাপ্ত হচ্ছে কি জন্য, সেটা আমাদের জেনে জ্ঞান প্রাপ্ত হওয়া উচিত। সেটা জেনে আমাদের জ্ঞান প্রাপ্ত হওয়া উচিত। তাহলে কি হবে? বিষয়টা যখন আমরা জানবো, তখন প্রতিটা জ্ঞান আমাদের সেবাতে কাজে লেগে যাবে। আর যদি আমরা সেই মূল বিষয়টা না জানি, যদি শুধু জ্ঞান অর্জন করতে থাকি, জ্ঞান অর্জন করতে থাকি, জ্ঞান অর্জন করতে থাকি, তাহলে আলটিমেট সেই জ্ঞান মূল্যহীন। সেই জ্ঞানের কোনো কাজ হবে না। সেই জ্ঞান হ্যাঁ কাজে আসবে, সমালোচনা করতে কাজে আসবে। সেই জ্ঞান নিয়ে কিছু মানুষের কাছে মিথ্যা বাহবা আপনি পেতে পারেন। কিছু
জনসাধারণ আপনাকে বলবে বিরাট জ্ঞানী, বিরাট জ্ঞানী মানুষ, অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন, হয়তো বলতে পারে, কিন্তু সেটা নিয়ে আপনার বিশেষ লাভ হবে বলে আমি মনে করি না। এবং আপনার বিশেষ লাভ হবে বলে সেটা আপনারাও মনে করবেন না। তার কারণ এই জড়জাগতিক বাহবা লাভ পূজা প্রতিষ্ঠা শুকরের বিষটা। কারণ একসময় এই জিনিসটা পাবেন আর একসময় সেই জিনিসটা আউট হয়ে যাবে। যখন আউট হয়ে যাবে আপনার মনও খারাপ হয়ে যাবে, আমি একটা এত বড়, আপনার মনে অহংকার তৈরি হবে। যে জিনিসগুলোকে জাস্ট রিজেক্ট, এগুলোর প্রয়োজন নেই। তো ওই জন্য বলছে, যিনি নিষ্কাম কর্মযোগ্য দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্মার স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মে আবদ্ধ করতে পারে না। এটা জ্ঞান যোগের মূল বিষয়। তাই জ্ঞান আমরা অর্জন করে এই স্তরে আমাদের আসতে হবে। নিষ্কাম কর্ম করার কথা ভগবান বলছেন, নিষ্কাম ভাবে কর্ম করার কথা বলছে। আর এই নিষ্কাম কর্ম করতে গেলে অনেক বাধা আপনার আসবে, মনের মধ্যে অনেক চিন্তা আসবে যে আমি কাজ করছি, আমি কিছু ফল পাবো না। তো যখনই বাধা আসবে আপনার কি কাজ করতে হবে? জ্ঞানের দ্বারা সেই সংশয় নাশ করতে হবে। কি সংশয়? না, সংশয় হচ্ছে যে আমি আমি যে এই কাজটা করছি, বা আদৌ কি সেই ভগবান সেই জিনিসটা উম, এরকম বলেছেন কি? এই জিনিসটা আদৌ কি, যদি আমি ভগবানের জন্য করি, আমি কি প্রকৃতপক্ষে শান্তি লাভ করবো? ইয়েস। যদি আপনার মনে এরকম ধরনের কোনো সংশয় থাকে যে হ্যাঁ আমি লাভ করতে পারবো কিনা, বা ভগবান সেটা গ্রহণ করবেন কিনা, সেই জায়গায় আপনি আপনার জ্ঞানকে কাজে লাগান। ভগবান কি বলছেন সেই জিনিসগুলো তখনই স্মরণ করুন, তখনই চিন্তা করুন, তখন সেগুলো পাঠ করুন। পাঠ করে আপনি দেখুন যে সেখানে ভগবান বলছেন যে না, ভগবান সেগুলো গ্রহণ করেন, ভগবান সেগুলো দেখেন, সবকিছু ভগবান এগুলো লক্ষ্য রাখেন সমস্ত কিছু। তো সেইভাবে আমরা যখনই আমাদের মনের মধ্যে এরকম কোনো ভাব আসবে, আমরা এই সমস্ত জ্ঞান দিয়ে সেই জিনিসগুলোকে ছিন্ন করার কথা বলা হচ্ছে, সেই সমস্যাগুলোকে নাশ করার কথা বলা হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকে আমাদের বিভিন্ন বিভিন্ন রকম সমস্যা, জানেন কি, বিভিন্ন সমস্যা মনের মধ্যে। যে আমি মন্দিরে গেলাম, ভগবান আমাকে দেখছে কিনা, আমি মন্দিরে গেলাম, ভগবান আমাকে আদৌ ভগবান আমার উপর সন্তুষ্ট কিনা, অনেক 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 সমস্যা। আমি যে সেবা করছি, ভগবান আদৌ সে সেবা গ্রহণ করছে কিনা, তারপর আমি যে যা করছি তার দ্বারা আমি সঠিক করছি কিনা, নিজে এখন জানি না সে সঠিক করছে কিনা। তো অনেক সংশয় আছে। বা আদৌ কি আমি যদি নির্জনে বসে ভজন করি, বা আদৌ যদি আমি সবকিছু নিষ্কাম হয়ে যদি ভজন করি, এই সব আমি না আমার ক্রেডিটটা অন্য কাউকে দিয়ে দিলাম, ঠিক আছে, আমি আর ক্রেডিট পেলাম না, আমাকে লোকে চিনলো না, ভগবান চিনবে তো? এই একটা বিষয় থেকে যায়, ভগবান চিনবে তো? ভগবান সত্যি জানবে তো যে আমি মধুপতি স্বামী আছি এক জায়গায়, একটা জায়গায় আছি? ভগবান জানবে তো? এই ঘরের কোণে বসে আছি, যদি এই ক্লাসটা বন্ধ করে দিতে, আমাকে ভগবান জানবে তো? আর এই যা কিছু লোক তো আমাকে জানে, এই তো অচ্যুত বউ হাঁ করে দেখছে, ওইটা এই সেই মধুপতি রে, সেই মধুপতি হাঁ করে দেখছে। হ্যাঁ। তো এখন বিষয় হচ্ছে, আমি যদি মনে করি যে এই অচ্যুত বউ যদি না আসে কালকের থেকে, আমাকে যদি না দেখে, আমাকে চিনবে তো আর ভগবান? লোকগুলো চেনে আমার ভালো লাগে, এতগুলো লোক আপনার চেনেন, আমাকে কথা বলেন আমার সাথে, হ্যাঁ প্রভু প্রভু করেন, প্রভু আপনার ও হো হো, আপনার সেই। তো এই যে বিষয়গুলো বলেন, তো যদি এগুলো বন্ধ হয়ে যায় আর যেগুলো এগুলো না হয়, তাহলে ভগবান আমাকে চিনবে তো? তো ভগবানের চেনার থেকে তো লোকগুলো এখন আমাকে যে বাবা দিচ্ছে, সেটাতে আমি বেশি আনন্দ পাচ্ছি। তাহলে সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। এখন এটা বাদ দিলে আমার অন্যদিকে মুশকিল হয়ে যাবে, অনেকে আমি এটা চিন্তা করতে পারি। কেন? তার কারণে এটা সংশয়ের কারণে হয়। আপনি যদি না এটা মনে করতে পারেন যে গণিতে আপনাকে দেখছে, আপনি যদি এটা মনে না করতে পারেন যে আপনি যদি তার সঠিক সেবা করে থাকেন, তিনি আপনার সেবা করার জন্য ব্যস্ত হয়ে আছেন, তিনি আপনাকে ঠিক দেখছেন, তিনি অন্তর্যামী, তিনি সব বোঝেন, তিনি সব জানেন, যদি এটা চিন্তা না করতে পারেন, তাহলে আপনার মনের মধ্যে সংশয় রয়েছে। আপনার মনের মধ্যে অনেক রকমের সংশয় বলতে গেলে অনেক রকমের সন্দেহ রয়েছে যে আদৌ জড়জাগতিক ভাবে তো ভালোই আছি, অত ভগবান রেতে গেলে আমাকে তো আর কেউ চিনবে না, এরকম ধরনের একটা মনোভাব আসতে পারে। তো সেই জন্য ভগবান বলছে তো সমস্ত জ্ঞান সেখানে কাজে লাগানো উচিত, জ্ঞানগুলো সেখানে কাজে লাগানো উচিত, সেই জায়গাতে কাজে লাগানো উচিত যে ভগবান অ্যাকচুয়ালি তোমার নাম আমি যে করছি, বা তোমার জন্য আমি যা সেবা করি না কেন, সেই সমস্ত সেবা আমি তোমার উদ্দেশ্যেই করি, আর অন্য কিছু চিন্তা করি না, তোমার উদ্দেশ্যেই করি। এই জগতে যা কিছু ঘটে সেটা আকস্মিকভাবে ঘটুক, বা আমার জীবনে আমি আকস্মিকভাবে যেগুলো করি হয়তো অনেক সামাজিক বলে মনে হলেও, আমি সবই তোমাকে অর্পণ করে করি। এই হচ্ছে মন মানসিকতা। এই মানসিকতা যদি কোনো আপনি থাকবেন, তখন আপনি, আপনাকে বলা হবে যে আপনি প্রকৃতপক্ষে জ্ঞানী। কেন? তার কারণ আপনি প্রকৃত নিষ্কাম হয়ে কর্ম করছেন। আর এরকম নিষ্কাম হয়ে কর্ম করলে ভগবান সেই কর্ম খুব সহজেই গ্রহণ করে নেন, খুব সহজে গ্রহণ করে নেন। আর যদি সেটা না পারি আমরা, ভগবানে কিন্তু কয়েক বছর, কয়েক জন্ম সময় লাগতে পারে। তো যাই হোক, তো এই বিষয়ে ভগবান বললেন জ্ঞানের বিষয়, এটা হচ্ছে সব থেকে উন্নত জ্ঞান। তো তো এখানে বলছে জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন। আত্মার চিন্ময় স্বরূপ অবগত হতে গেলে আপনাকে ভিতর দিকে তত্ত্বজ্ঞানী হতে হবে, আত্মতত্ত্ব জ্ঞানী হতে হবে। আত্মতত্ত্ব জ্ঞানীর কথা, আত্মতত্ত্ব জ্ঞানী কিভাবে হওয়া যায় সেই বিষয়ে আমি আলোচনা করেছি ভগবদ্গীতা ক্লাসের সময়। জনক মহারাজের উদাহরণ দিয়েছিলাম। এই বিষয়গুলো নিয়ে চিন্তন করতে হবে। তার সমস্ত সংশয় নাশ করলে, জ্ঞানের দ্বারা ভগবান যে জ্ঞান দিচ্ছেন, যদি আপনি অ্যাকুরেট ভাবে সেই জ্ঞানগুলো অর্জন করতে পারেন, সেই জ্ঞানগুলো যদি বুঝতে পারেন, সেই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন, খুব সহজেই আপনার এই জড়জাগতিক বন্ধন থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, খুব সরল ভাবে। আপনার বিশেষ কিছু করতে হবে না, খুব সরল ভাবে। আর যদি
আপনি পরমেশ্বর ভগবান যেগুলো বলছেন, যদি আপনি খুব মন থেকে সেই জিনিসগুলো যদি বিশ্বাস করে নেন, তাহলে খুব সহজেই আপনি এই জগতের সমস্ত সংশয় থেকে আপনি দূরে চলে যাবেন, সমস্ত সংশয় নাশ করতে পারবেন, এটা গ্যারান্টি। আর আত্মা আত্মা চিন্ময় স্বরূপ অবগত হতে পারবেন যদি পরমেশ্বর ভগবানের কথাটা আপনি মেনে নেন যে আপনি দেহ নন, আমি আত্মা, এবং নিরন্তর চিরন্তর সত্য এবং চরম সত্য বলে এই কথাটা যদি মনে করেন, চরম সত্য বলে এই কথাটা মনে করেন। ছিল প্রভুপাদ তো লেকচারে এখানে যা বলেছেন বিদেশে, ও হো হো, লেকচারটা কি বলবো আপনাদের। অর্জুনের কাহিনীর কথা তিনি বলছেন যে, অর্জুন, ভগবান বলছেন যে তুমি এই সামান্য কি রক্ত পিণ্ড মাংস এই সমস্ত নিয়ে তুমি চিন্তা করছো, হ্যাঁ? এই শরীর, এই চোখ, এই নাক কান এইসব করে দেখে পাগল হচ্ছে, তুমি আত্মার কথা ভুলে গেছো। তুমি আত্মার কথা ভুলে গেছো। অসচ্ছানন সচস্তং প্রজ্ঞা বাদংশ ভাষস গতা শুনো গতা শুংস নানুষচন্ডী পণ্ডিতা। শিল প্রপাতের লেকচারটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে শিল প্রপাত দেখেন, তুমি এইসব চিন্তা করছো, তুমি একটা জ্ঞানী হয়, হ্যাঁ তুমি জ্ঞানী হয়, তুমি এই শরীরটা সাদা শরীরের কথা চিন্তা করছো, তুমি জ্ঞানী হয়, তুমি এই পুঁজ রক্ত এইসব জিনিসের কথা চিন্তা করছো, মলমূত্র বিষ্ট এই সমস্ত জিনিস দিয়ে শরীরটা তৈরি, সেই সব জিনিস নিয়ে তুমি ব্যস্ত হয়ে যাচ্ছ। তুমি ভুলে গেছো আত্মার কথা, তুমি ভুলে গেছো। কি জ্ঞান তোমার, কি কাজে লাগছে তুমি, হ্যাঁ? অজ্ঞানের মতো কথা বলছো তুমি। তুমি প্রজ্ঞ ব্যক্তি, তুমি একজন জ্ঞানী ব্যক্তি, তুমি অজ্ঞানের মতো কথা বলছো। তাহলে প্রকৃত জ্ঞানী ভগবানও বলতে চাচ্ছেন, প্রকৃত জ্ঞানী তিনি যিনি আত্মতত্ত্ব জানেন, যিনি আত্মতত্ত্ব জানেন, তত্ত্বজ্ঞান যার হৃদয়ে রয়েছে, আত্মতত্ত্ব জ্ঞান যিনি রয়েছেন, আত্মা সম্পর্কে যার জ্ঞান রয়েছে, তিনি অ্যাকচুয়ালি প্রকৃত জ্ঞানী। চরম জ্ঞানীকে, পরম জ্ঞানীকে, চরম জ্ঞানী হচ্ছে যিনি আত্মতত্ত্ব জেনে আত্মার যে প্রকৃত ধর্ম, সেই ধর্মে যিনি লিপ্ত হন, সেই ধর্মে যিনি কাজ করেন, তিনি হচ্ছেন চরম জ্ঞানী। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে জ্ঞানের চরম সীমা। যখনই আমরা আমাদের স্বরূপ বুঝতে পারবো, সেই স্বরূপের যে লক্ষ্য, স্বরূপের যে উদ্দেশ্য, যখন সেই স্বরূপের উদ্দেশ্যে আমরা যখন কোনো কাজ করব, যদি করে সেবা করব, তখন আমরা চরম স্তরে পৌঁছাতে পারবো। জ্ঞানের চরম স্তর সেটাকে বলা হয়, নিজেকে ভগবানের সেবায় যুক্ত করা, জ্ঞানের চরম স্তর। ওই জন্য বলা হয়েছে যে, ওই যে একটা শ্লোকে বলা হয়েছে না ভাগবতমের, সম্ভবত 11 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়, শ্লোকটা ভুলে গেলাম, বদন্তি তত্ত্ব বিদস্তত্ত্বং যজ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দত। তো জ্ঞানের চরম স্তর হচ্ছে ভগবানকে জানলেই জ্ঞানের চরম স্তর। তো ভগবানকে জানা যায় কিভাবে? আগে নিজেকে জানা, তারপর নিজের উৎসস্থল, আমি কোথাতে গেলাম, আমি কোথাতে গেলাম, আমার পিতাকে সেই বিষয়ে জানা, তারপর পিতার সেবাতে যুক্ত হয়ে যাওয়া, চরম জ্ঞান। পিতার সেবাতে যুক্ত হয়ে যাওয়া চরম জ্ঞান। এই এই জ্ঞানের স্তর, এটাকেই বলা হচ্ছে জ্ঞানের পূর্ণতা। অন্যথায় জ্ঞানের পূর্ণতা হবে না, এটা জ্ঞান যোগে আমরা বললাম। এবার আমরা আসছি যে কর্মসন্ন্যাস যোগ। যেহেতু অর্জুনের মনে একটা সংশয় জেগেছে যে ভগবান, তুমি এই জ্ঞানের পূর্ণতার কথা বললে যে তোমার ভক্তি করবো, তোমার ভজন সাধন করবো আর থাকবো, ভজন সাধন করবো আর থাকবো, অসুবিধা নেই, সাধু সন্ন্যাসী হয়ে যাবো, সাধু সন্ন্যাসী হয়ে যাবো। তা তুমি এই যে যুদ্ধ টুদ্ধ করতে বলছো, এগুলো তো আমার কাছে ঠিক ভালো মনে হচ্ছে না। আমি এত কর্ম কেন করতে যাবো, আমি কর্ম ত্যাগ করবো। তো কর্মসন্ন্যাস কথার অর্থ হচ্ছে কর্মত্যাগ। আর যোগ এখানে কর্মসন্ন্যাস কথাটা কেন ব্যবহার করেছে, তার কারণ যেহেতু কর্মত্যাগটা পরমেশ্বর ভগবানের জন্য করা হয়, সেই জন্য এখানে কর্মসন্ন্যাস কথাটা ব্যবহার করা হয়েছে, যোগ মানে যুক্ত হয়। তাহলে কর্ম ত্যাগ হয়ে, কর্ম ত্যাগ করে কি পরমেশ্বর ভগবানের ভক্ত হওয়া যায় কি যায় না, সেটা ভগবান এখানে বর্ণনা করতে চলেছেন এই অধ্যায়, পঞ্চম অধ্যায়। তো কর্মসন্ন্যাস হচ্ছে যোগ। দেখুন, অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনর্যোগং চ সংশোষি যচ্ছেয় একয়রেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, যেহেতু অর্জুনের মনে একটা সংশয় জেগেছে, মনের সংশয়টা এসেছে যে হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে, প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে। অ্যাকচুয়ালি পরমেশ্বর ভগবান কিন্তু কর্মত্যাগ করতে বলেননি। পরমেশ্বর ভগবান বলেছেন যে নিষ্কাম কর্ম করার জন্য, নিষ্কাম কর্ম, কর্মের ফলটা ত্যাগ করার কথা বলেছে। কিন্তু ওর জন্য যেহেতু একটা সংশয় হয়েছে মনে, তো প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে, তারপর তুমি কর্মযোগ অনুষ্ঠান করতে বললে, তারপর তুমি আমাকে বললে যে কর্মযোগ তুমি যুদ্ধ করো, কর্মযোগ অনুষ্ঠান কথা কথা বললে। তো এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর, তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো। অ্যাকচুয়ালি অর্জুন চিন্তা করছিলেন কর্মত্যাগ মানে সন্ন্যাস। সন্ন্যাস যারা পরমেশ্বর ভগবানের আহ, সেবাতে যুক্ত করার কথা তিনি বলছেন, যে পরমেশ্বর ভগবানের জন্য কিছু করতে বলছেন। এইটা অর্জুন চিন্তা করেছে যে ভগবান আমাকে মনে হয় এটা শিক্ষা দিচ্ছেন যে সমস্ত কর্ম ত্যাগ করো, ত্যাগ করে আমার ভক্তি করো, ভক্তি যোগের মাধ্যমে তুমি শান্তি লাভ করবে। কিন্তু ভক্তি যোগটা কি? ভক্তি যোগটা কি কে বলতে পারবেন? এখানে কি আছে, ভক্তি যোগ কাকে বলে? ভক্তি যোগ কাকে বলে? ভক্তি যোগের শিক্ষা ভগবান দিয়েছেন অর্জুনকে, যে তুমি এই ভক্তিটা করো, ভক্তি করলে তুমি শান্তি লাভ করবে, ভক্তি করেই তুমি সবকিছু থেকে উন্নীত হতে পারবে। তো সেখানে এখন অর্জুন চিন্তা করে নিয়েছে ভক্তি মানে আমাকে শুধু ভক্তি করার কথা বলছে, আমাকে সাধু সন্ন্যাসীর মতো যেরকম ভাবে সাধন ভজন করেন, সেই সাধন ভজনের কথা ভগবান বলছেন, সেটা আমি চিন্তা করেছি। তো সেই জন্য ভগবান এই কর্মসন্ন্যাসের যোগের এখানে ব্যাখ্যা করেছেন, যাতে অর্জুনের এই সংসার দূরীভূত হয়ে যায়। তো এখানে ওই জন্য বলছে যে তুমি একবার কর্ম করতে বলছো, একবার কর্ম ত্যাগ করতে বলছো, একবার সাধু সন্ন্যাসী হতে বলছো, আবার বলছে একবার কর্মযোগ করো, কর্ম করো, অনুষ্ঠান করো।
তো এই দুটির মধ্যে কোনটি অধিকতর কল্যাণকর্তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো, নিশ্চিত ভাবে বলো একেবারে কোনটা ঠিক আর কোনটা না ঠিক নয়। ভগবান উত্তর দিচ্ছেন, শ্রী ভগবান উবাচম সন্ন্যাস কর্ম যোগস্য নিঃসহ সকারও বুভৌ তয়স্তব কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয় মুক্তিদায়ক। কর্মত্যাগ কর্মযোগ উভয়, যারা কর্ম করে ভক্তি করে সেটাও মুক্তিদায়ক, যারা কর্ম ত্যাগ করে ভক্তি করে সেটাও মুক্তিদায়ক। কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। তো এই বিষয়ে আমি কিছু আলোচনা করব, আর তারপরে আমরা অন্য শ্লোকে চলে যাব। কেন, তার কারণ এখানে দেখুন ভগবান দুটো বিষয় বললেন, কর্মত্যাগ আর কর্মযোগ। তো কর্মত্যাগ কথার অর্থ হচ্ছে কর্মের জগতে কেউ ত্যাগ করতে পারে না, তাকে কোনো না কোনো কর্ম করতেই হয়। তো দেখবেন এই কর্মত্যাগ বিষয়ে জগতের মানুষের একটা ধারণা রয়েছে। মানুষ অনেক সময় বলেও থাকে, আমাদের সাধুদের বলে বলে থাকে, বিশেষ করে যারা সাধু হয়েছেন তাদেরকে দেখবেন অনেক সময় বলে মানুষ যে সাধু হওয়া মানে তো কোনো কাজকর্ম নেই। হ্যাঁ, সাধু হওয়া মানে কোনো কাজকর্ম নেই, শুধু এই মন্দিরে কতাল টতাল বাজায় আর মঠে মন্দিরে খায় দায় ঘুরে বেড়ায়, এদের কোনো কাজকর্ম নেই, এরা কর্ম করে না। তো তারা মনে করে যে এটা হচ্ছে কর্মত্যাগ, তাদের হচ্ছে জড়জাগতিক ভাবে কোনো কাজ টাজ তাদের নেই, তারা সাধু হয়েছে। ওই ভগবানের ওই ভগবানের নাম এখানে সেখানে তিনি চাল তুলে বা মঠ মন্দিরে গিয়ে খিচুড়ি টিচুড়ি খায় আর এটা সেটা করে খায়, আর অনুষ্ঠান টনুষ্ঠান হলে লোকে দেয় সেই সব নিয়ে ভালো মন্দ করে খায় দায় আর ঘুমায়। এটা চিন্তা করে সাধু হওয়া মানে এরকম। অনেকে অনেকে দেখবেন যখন আমরা মন্দির থেকে যখন বাড়ি যাই, অনেকে বলে যে তোরা তো মন্দিরে থাকিস, খুব ভালো থাকিস, ভালো খাস, তোদের কোনো টেনশন নেই, তোদের কোনো কাজকর্ম নেই, তোদের তো কোনো চিন্তা নেই। আমিও ভাবছি এবারে এই কাজকর্ম ছেড়ে দেবো, দিয়ে তোদের সাথে চলে যাবো। আমিও ভাবছি তোদের সাথেই চলে যাবো, গিয়ে মঠ মন্দিরে শুধু খাবো আর ঘুমাবো। তা আমি তাদের মাঝে মাঝে উত্তরটা দিই, তাদের মাঝে মাঝে আমি এই বিষয়টা বলি যে অসুবিধা নেই, তোমার ফোনটা রেখে দিয়ে তুমি যদি আমার সাথে আসতে পারো, সারা জীবন তোমার ভরণ পোষণ দায়িত্ব আমার। তোমার ফোনটা রেখে দিয়ে তুমি যদি আমাদের সাথে আসতে পারো আর মন্দিরে যেয়ে থাকতে পারো, তো তোমার সমস্ত দায়িত্ব আমার, অসুবিধা নেই। তোমার খাওয়া দাওয়া তুমি সারা জীবনে যা খাবে সব খাওয়াবো, তুমি সারা জীবন ফ্রিতে খেতে পারো, অসুবিধা নেই, থাকা খাওয়া ফ্রি। চলো। আর আমরা যে ষোলমালা যে টাইমে উঠি ভোরবেলা, সেই টাইমে তুমি ভোরবেলা উঠবে, আর আমরা যা যা সেবা করি আমাদের সাথে সেই সেবাগুলো করবে। আর খাওয়া দাওয়া তোমার চিন্তা করতে হবে না, প্রতিদিন তুমি খাওয়া দাওয়া পাবে, থাকার জায়গা পাবে, রুম পাবে, সব পাবে। ব্যাস। যেই বলি হ্যাঁ আমি একটু ভেবে দেখছি, বলে ধীরে ধীরে বাড়িতে গিয়ে চিন্তা করে মাথা হাত বুলিয়ে শুয়ে পড়ে। সম্ভব না। কেউ কেউ যদি মন্দিরে এসেও যায়, এসে গিয়ে হয়তো দেখা যাচ্ছে 5-7 দিন থাকে, তারপর আবার আস্তে আস্তে সে বলে ও সর্বনাশ, এখানে থাকা যাবে না। আমাদের ব্যাঙ্গালোরের মন্দিরে, তো ব্যাঙ্গালোর মন্দিরে একজন ভক্ত কিছুদিন আগে, একজন মানে স্টুডেন্ট আর কি, সে বলেছে যে সে চিন্তা করছে যে আমি যদি আমার এখন ছুটি পড়েছে, তো আমি যদি এখন বাড়িতে যাই, হ্যাঁ আমি যদি এখন বাড়িতে যাই, তো বাড়িতে গেলে অনেক মানে খরচা হয়ে যাবে। তো আমি এক কাজ করি মন্দিরে গিয়ে থাকি, তার এটা মাথায় লেগেছে যে মন্দিরে গিয়ে আমি কিছু 4-5 মাস মন্দিরে কাটিয়ে দেবো, তারপর 4-5 মাস পর আমার আবার কলেজ খুলে যাবে, কলেজ খুলে গেলে আমি কলেজে আবার চলে যাবো। সে এরকম প্ল্যান করে মন্দিরে এসে, এসে এখন নাকি আমার বন্ধু প্রভু সেখানে আছে, মানে মুকুন্দ প্রভু, মুকুন্দের কাছে এখন গিয়ে জিজ্ঞেস করেছে যে প্রভু আমি এখানে থাকতে চাই, 4 মাস সেবা করতে চাই, আর এখানে খেতে টেতে চাই, মানে প্রসাদ টসাদ পাবো, থাকার ব্যবস্থা হবে, আমি এখানে 3-4 মাস সেবা করতে চাই। তো মুকুন্দ প্রভু বলেছে বেশ ভালো কথা, 4 মাস থাকবে যখন, সেবা পূজা করবে, থাকবে, খাবে, সেবা করবে ভগবানের, অসুবিধা নেই। তো সেটা অ্যালাউ করে দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, তুমি প্রেসিডেন্টের সাথে কথা বলে নাও, আর তুমি এখানে থাকতে পারো, অসুবিধা নেই। এবারে প্রেসিডেন্ট বাবুকে যখন বলতে গেছে, প্রেসিডেন্ট বাবু বলে দিয়েছে হ্যাঁ ওনাকে, ওকে একটু সেবা টেবা দেখিয়ে দাও, সেবা বুঝিয়ে দাও যে এই সেবাগুলো করবে সারাদিনে, আর তারপর প্রসাদ টসাদ পাবে আর থাকবে। ঠিক আছে। তারপরে প্রথম দিন সেই স্টুডেন্ট এসে দাঁড়িয়েছে, আর আমাদের মুকুন্দ বাবু তাকে নিয়ে গিয়ে এই সেবাগুলো দেখাচ্ছে যে এই কিচেনে এই সেবা করবে, কিচেনটা একটু এইভাবে পরিষ্কার করবে, কিচেনে এইরকম, এই 6টা থেকে 9টা পর্যন্ত কিচেনে কাজ হবে। যেই তাকে বলেছে সে প্রথম দিনটা করে, তারপরে সেই যে চলে গেছে, তারপর আর ফোনে আর তুলে না, সে ফোনই তোলে না আর, সে সেবা করবেন দেখুন। অথচ বেশি খাটুনি যে এমন কিছু নয়, 2-3 ঘন্টা সেবা করবেন, সেই সেবাটা সে নিতে আর করার মতো আর মন নেই। তার মানে কি, তার ধারণাটা ছিল যে মন্দিরে গেলে ফ্রিতে খাবো দাবো, থাকবো ঘুমাবো, আরাম করে থাকবো, কোনো ব্যাপার নেই। কিন্তু মন্দিরে যে কি আরাম, যারা মন্দিরে আছে তারাই বোঝে। মন্দিরে যেমন আনন্দ আছে, ভগবানের নিত্য সেবাতে আনন্দ যেমন আছে, তেমনি কষ্টও আছে। তবে নিত্য সেবাতে আমরা সেবা করতে করতে আমাদের কষ্ট বলে অনুভব হয় না, এ হচ্ছে বিষয়, আমরা অন্যভাবে জিনিসগুলো এ করে থাকি। তো সেই জন্য আমাদের সেই এটা হয় না। তো এটা সুবিধা। গৌরী মাতাজি হরি বল। হ্যাঁ, হলি বল। ও বাবু, আমার বাড়ি থেকেও তো বলে বলে আমরা যখন যাই বলে কিনা, না আমারটা গেলে বলে আমার নাকি ভাও খেতে যাই।
ওইটা কে? ওরা তো জাস্ট ভগবানের ভক্তরা মানে বলে সব ভাও পাল্টায়। খেতে। তো যাই হোক, জগতে মানুষের এরকম একটা ধারণা রয়েছে। তো সে বিষয়ে আমি আপনাদের এটা বললাম। তো এখন বিষয় হচ্ছে ভগবান এখানে কি বলছেন, কর্মযোগ কর্মশূন্য সাপেক্ষা সে হোক। কর্মত্যাগ কর্মযোগ, কর্মত্যাগ কখন হয়? কর্মত্যাগ তখনই হয় যখন কোনো ভক্ত অনেক 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 উন্নত স্তরে চলে যান। কেবলা ভক্তি, শুদ্ধ ভক্তি যখন কেউ করেন, তখন তিনি কর্মত্যাগ করতে পারেন। কর্মত্যাগ করতে পারেন, জড়জাগতিক যে কোনো কর্ম তিনি ত্যাগ করতে পারেন। জড়জাগতিক যে কোনো বিষয় তিনি ত্যাগ করতে পারেন, এটা বাবাজি স্তর। একদম শুদ্ধ স্তরের বৈষ্ণব একদম শুদ্ধ স্তরে চলে গেলে, সেই স্তরে গিয়ে জগতে তিনি সমস্ত পুরুষ থেকে মুক্ত হচ্ছে, তিনি আত্মতত্ত্ব জ্ঞানী হয়েছেন। তিনি জগতে কর্মত্যাগ করতে পারেন, তিনি কর্মত্যাগ করে তিনি ভজন সাধনে লিপ্ত হয়ে থাকতে পারেন। সেটা অনেক উন্নত স্তর, অনেক উন্নত স্তর। সেই উন্নত স্তর আমাদের জন্য নয়। তো কর্মত্যাগ এটা, এই এই ক্ষেত্রে কেউ কর্মত্যাগ করতে পারেন। কিন্তু কর্মযোগ উভয় মুক্তি দেয়, কর্মযোগটা আমাদের জন্য শ্রেয়। কর্মযোগ মানে ভক্তি মিশা কর্ম। এই ভক্তি মিশা কর্ম হচ্ছে আমাদের জন্য শ্রেয়। কেন? তার কারণ হচ্ছে কর্মযোগের দ্বারা আমাদের পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করতে হবে। আর ভগবান বলছেন যে এই দুটি দুটি মুক্তিদায়ক, দুটি করলেই মুক্তি পাওয়া যায়, কিন্তু দুটির মধ্যে কর্মযোগ কর্মশূন্য সাপেক্ষে শ্রেয়। কর্ম ত্যাগ করা, পরমেশ্বর ভগবানের সেবা ত্যাগ করে কেউ অনেকে আছেন যারা সাধন ভজনে মগ্ন হয়ে থাকে, শুধু সাধন ভজনে মগ্ন হয়ে থাকে, অসুবিধা নেই, সেটাও মুক্তিদায়ক। আর যদি কেউ কর্মযোগ করে, কর্মযোগ মানে সমস্ত কর্ম করে, সমস্ত কর্ম করে, যা কর্ম করে তার যা কিছু আছে সমস্ত কৃষ্ণের উদ্দেশ্য করে, এই হচ্ছে কর্মযোগ। কর্মযোগে যুক্ত হয়ে হরি বল। এই হচ্ছে কর্মযোগ। ঠিক আছে, তো এই দুটোই যে মুক্তি দেয়, কিন্তু পরমেশ্বর ভগবান বলছে যে কর্মযোগ কর্মশূন্য শাস্ত্রে সে হচ্ছে। আচ্ছা, আপনারা একবার জয়েন হন। তো দেখুন, এখানে ভগবান পরিষ্কার বলে দিলেন যে কর্মযোগ কর্মশূন্য সাপেক্ষে সে হোক। তার কারণ পরমেশ্বর ভগবানের জন্য যদি কেউ কর্ম করেন, তো সেটা হচ্ছে সে হোক। যারা সন্ন্যাসী তারাও কর্ম করেন, যারা সন্ন্যাসী তারাও কর্ম করেন। কিভাবে? পরবর্তী শ্লোকে দেখুন ভগবান বলছে কি মনোভাব নিয়ে সন্ন্যাসী কর্ম করা উচিত, সে বিষয়ে এখানে বলছেন। যেও সনিতে সন্ন্যাসী জনদৃষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধ্যাৎ প্রমুচ্যতে। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি দেশ ও আকাঙ্ক্ষা করেন না, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে পরবন্ধন থেকে মুক্তি লাভ করেন। দেখুন কত উন্নত বিষয়, কত উন্নত কথা। যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা, কি পেলেন সেটা নিয়ে তিনি আকাঙ্ক্ষা করেন না, তার লোভ জন্মায় না, আশা করেন না, আর কি পাননি সেটা নিয়ে তিনি দেশও করেন না, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। সেই হচ্ছে অ্যাকচুয়ালি সন্ন্যাসী, সেই হচ্ছে সন্ন্যাসী, এই হচ্ছে সন্ন্যাসীর মূল বৈশিষ্ট্য। তাহলে দেখুন, সন্ন্যাসী হতে গেলে আপনি গৃহস্থ হন, আপনি ব্রহ্মচারী হন, আপনি সন্ন্যাসী হন, আর বানপ্রস্থ হন, যাই হন, মনোভাবের উপর সন্ন্যাসী নির্ভর করছে। আপনি কত বড় সন্ন্যাসী আপনার মনোভাবের উপর নির্ভর করছে। কর্মফলের আসক্তি ত্যাগ, আপনি সন্ন্যাসী। কর্মফলের দ্বারা আপনি দেশ আখ্যা কিছুই করেন না, কর্মফল আপনি যাই পান সেটাতে আপনি সন্তুষ্ট থাকেন, পরমেশ্বর ভগবান অর্পণ করে, আপনি সন্ন্যাসী, আপনি সন্ন্যাসী। পরিষ্কার কথা, খুব সহজ অ্যাকচুয়ালি। শিল প্রভুপাদ আমাদেরকে এই জিনিসগুলো দিয়েছেন। আপনারা শিল প্রভুপাদের লেকচার গুলো শুনেছেন বিষয় আমি জানি না, তো এই বিষয়ে শুনে দেখবেন শিল প্রভুপাদ এই বিষয়গুলো খুব সহজ ভাবে, খুব সরল ভাবে আহ, বলতেন। আর বলতেন, তার সাথে সাথে তিনি এটাও বলতেন যে খুব সিম্পল ভাবে কৃষ্ণ চিন্তা করার চেষ্টা করুন, খুব সিম্পল ভাবে। হ্যাঁ, জটিলতা যাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো জটিল চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কোনো জটিল ভাবে চিন্তা করার কিছু প্রয়োজন নেই। তুমি মনে করো যে ইনোসেন্ট, লাইক ইনোসেন্ট পার্সন, তুমি একজন ইনোসেন্ট মানুষের মতো, তুমি শুধু মনে করো যে কৃষ্ণ যা করেন তার মঙ্গলের জন্য, ব্যাস। আর যা হচ্ছে তা কৃষ্ণের ইচ্ছা হচ্ছে। ওই সিমিল ভাবে এটা যদি তুমি চিন্তা করতে পারো, তুমি সন্ন্যাসী থেকে কোনো অংশ পাবে না। তবে শুধু চিন্তা নয়, অরিজিনালি মন থেকে এই জিনিসটা মেনে নেওয়া যে না, কৃষ্ণ যেটা করছেন সেটা ভালোর জন্য করছে। কালকে আমি একটা লীলা শুনছিলাম, অসাধারণ লীলা, অসাধারণ লীলা। পুত্র মারা গেছে, তিনি পরিষ্কার কথা বলছেন ভগবানের কাছে যে ভগবান অসুবিধা নেই, আমার স্ত্রীও মারা যাক, তাতেও প্রবলেম নেই, কিন্তু তুমি যদি চাও, তুমি যদি চাও তাহলে তুমি সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার নাম জগন্নাথ, তুমি জগতের নাথ, তো তুমি যদি চাও যে সব তারা বাঁচুক, তো বেঁচে যাও, আমার অসুবিধা নেই। এই হচ্ছে বিষয়। তার দেখুন তো তিনি সমস্ত কিছু, এবং পুত্র মারা গেছে তাও সত্ত্বেও, পুত্রকে দেখেও তাও তিনি অন্যদিকে ঘুরে ভগবানকে দর্শন করছেন, কারণ তিনি মোহিত ভগবানের উপরে, এবং তিনি সেটা ভগবানের ইচ্ছা বলে গ্রহণ করেছেন মন থেকে।
তো এই হচ্ছে তার প্রকাশ। একজন ভক্ত যখন ভগবানকে সবকিছুর মূলে গ্রহণ করে, যে আত্মনিবেদনে তুয়া পদে করি হয়নি পরম সুখী, যদি সত্যি সত্যি এটা কেউ মনে করে যে আমি সমস্ত কিছু তোমার চরণে নিবেদন করলাম ভগবান, তো তার সত্যি কথা বলতে এই জড়জগতে আর কিছু দুঃখ থাকেনি। এই জড়জগতে কোনো বিষয় তার, মানে কোনো বিষয় তার কোনো টেনশন, কোনো বিষয় তার কোনো চিন্তা থাকার কথা নয়, কিন্তু তবুও আমাদের থেকে যায় সেই চিন্তা, তার কারণ আমরা পূর্ণভাবে পূর্ণরূপে আমরা ভগবানের চরণে সমর্পণ করতে পারিনি। আমরা মুখে হয়তো অনেক সময় বলি, কিন্তু যখনই কোনো বিষয় আসে, যখনই কোনো আহ, আসে, তখন আমরা আস্তে আস্তে আমাদের মতিগতি অন্যরকম হয়ে যায়। তো সেই জন্য আমরা সেই এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখা উচিত, যে কর্মফলের প্রতি দেশ এবং আকাঙ্ক্ষা করেন না, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত, আর এই প্রকার ব্যক্তি কোনো দ্বন্দ্বের মধ্যে যান না। কি পেলেন না পেলেন এই বিষয় নিয়ে তার কোনো সমস্যা নেই, তার কোনো দেশ নেই, তার কোনো আকাঙ্ক্ষা নেই, এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। এই কর্মবন্ধন থেকে তিনি মুক্ত হতে পারেন এবং পরম সুখ প্রাপ্ত হতে পারেন, পরম সুখে সবকিছু থেকে মুক্ত হয়ে যান। তো এই বিষয়ে তিনি এখানে এই জিনিসটা বললেন। তার সাথে তিনি 6 নম্বর শ্লোকে আরো বলছেন, সন্ন্যাসস্ত মহাবাহ দুঃখ মাতু যোগত যোগযুক্ত মুনির্ব্রহ্ম ন চিরে না অধিগচ্ছতি। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল ত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। কর্মযোগ যদি বাদ দিয়ে আপনি কর্মসন্ন্যাসটা গ্রহণ করতে চান, কর্মত্যাগ রূপ সন্ন্যাস গ্রহণ করতে চান, সেটা দুঃখজনক হবে। তার কারণ আমরা আমাদের মতিভ্রম হতে পারে, আমাদের মতিভ্রম হতে পারে। সেই জন্য কর্মের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা প্রয়োজন। কর্মের মাধ্যমে পরমেশ্বর ভগবানের জন্য কর্ম করে পরমেশ্বর ভগবানের ভক্তি সাধন করা প্রয়োজন। কর্ম ত্যাগ করলে অনেক সময় আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের সাথে শত্রুতা করতে পারে, ইন্দ্রিয়গুলো আমাদের সাথে শত্রুতা করতে পারে। তো সেই ইন্দ্রিয়গুলো কিভাবে কাজে লাগিয়ে কিভাবে পরমেশ্বর ভগবানের সেবাতে যুক্ত রাখা যায়, সেই বিষয়ে অম্বরীশ মহারাজের দৃষ্টান্ত আমি আলোচনা করেছি আপনাদের। তো সেই অম্বরীশ মহারাজের দৃষ্টান্ত প্রতিটা জিনিস, তার যা কিছু আছে সবকিছু ভগবানের সেবা লাগিয়ে দিয়েছে। ভগবান তোমার সেবাতে, তোমার সেবার জন্য সবকিছু, তার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তিনি ভগবানের সেবা লাগিয়েছে। তার জাগতিক যত সম্পদ, জাগতিক যত অর্থ, জাগতিক যত মণিমাণিক্য যা কিছু ছিল সবকিছু তিনি ভগবানের সেবায় এবং ভগবানের বলে তিনি মনে করেছেন। এটা আমরা প্রমাণ পেয়েছি। এটাই হচ্ছে উন্নত ভক্তি। এটাই উন্নত ভক্তি। ত্যাগ করার কোনো প্রয়োজন নেই, সেবাতে লাগিয়ে দেওয়ার প্রয়োজন। আমরা ত্যাগীও না, আমরা ভোগীও না, আমরা সেবক। সেবাতে আমরা লাগিয়ে দেবো প্রতিটা জিনিস যাই আছে জীবনে। ত্যাগ করার কোনো প্রশ্ন ওঠে না। যে যেখানেই আছে, যে যেভাবে যে স্থিতিতে আছে, সেই স্থিতিতে থেকেই আমরা মানসিক ভাবে কর্মফলের কথা ত্যাগ করে পরমেশ্বর ভগবানের সেবায় আমরা জিনিসগুলোকে লাগিয়ে দিলেই আমাদের জীবন ধর্ম সার্থক। বিচার করে দেখতে পারেন, নিজেরাই বিচার করে দেখতেন। আপনিও কোনো অংশে সন্ন্যাসী থেকে কম নেই, আপনিও কোনো অংশে সন্ন্যাসী থেকে কম নেই। আর যদি একজন সন্ন্যাসী হয়ে যদি এই স্তরটা তিনি না উপলব্ধি করেন, এই জিনিসটা যদি না করেন, তাহলে তিনি সন্ন্যাসী নন। কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। আর এরকম ভাবে যিনি ভক্তি যোগে যুক্ত থাকেন, ভক্তিতে মেন যুক্ত থাকেন, তিনি সেরকম মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। সে বিষয়ে তিনি বললেন। পরে আমরা চলে যাবো দেখুন। আরো ভগবান বলছেন 7 নম্বর শ্লোকে দেখুন, যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা সর্বভূতাত্ম ভূতাত্মা পূর্বান্নপি ন লিপ্যতে। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। দেখুন, যোগযুক্ত মনি যিনি এই স্তরটা, যিনি জ্ঞানের এই স্তরে পৌঁছেছেন, যিনি এই বিষয়টা জানেন, তিনি, তার চিত্ত হচ্ছে বিশুদ্ধ বুদ্ধি, তার বুদ্ধিটা বিশুদ্ধ কেন, তার কারণ তিনি সমস্ত কিছু অর্পণ করেন পরমেশ্বর ভগবান। বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত, জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়গুলো তিনি কন্ট্রোল করতে পারেন। কেন, তার কারণ সমস্ত ইন্দ্রিয়গুলোকে তিনি ভগবানের সেবায় কাজে লাগান। সেই জন্য তিনি ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারেন। সচরাচর ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করা অত্যন্ত 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 কঠিন, এত সহজ নয়। প্রত্যেকের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করা অত্যন্ত কঠিন। এই জগতে যত পাই তত চাই, কেন চাই তা আমি জানি, সেটা আমি জানি না। কেন যে চাই তা আমি জানি না, এটা জানি না, তার কারণ আমাদের সেই জ্ঞান নেই, তা আমরা জানি না যে কেন এত চাই। যা পাই সেটা নিয়ে আনন্দ থাকি, প্রথমত যাহা চাই সেটা যদি পেয়ে যাই আরো বেশি চাই। কেন চাই সেটা আমরা জানি না। যখন সেটা হারাই কেন আমরা দুঃখ পাই সেটা আমরা জানি না।
সরল ভাষায় বলছি। জানি কি জানি না, কিন্তু আমাদের মনে দুঃখ হয়। মনে যেটা আশা করি যদি সেটা পাই, আনন্দ অনুভব হয়। সেটা যখন হারাই, দুঃখ অনুভব হয়। কেন অনুভব হয় এরকম? ভেবে দেখেছেন কেন অনুভব হয়? এটাই জ্ঞান। জ্ঞানকে কাজে লাগে যদি এই সমস্ত সমস্যাগুলো দূর করতে পারেন, এই সমস্ত বিষয়গুলো যদি দূর করতে পারেন, তাহলে দেখবেন লাইফস্টাইলটা খুব সুন্দর হবে। গ্যারান্টি। লাইফস্টাইলটা সুন্দর হবে। আসক্তি যত কমাবেন ধীরে 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 ধীরে, মনকে যত কন্ট্রোলে নিয়ে আসবেন ধীরে 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 ধীরে, আপনার লাইফস্টাইল পরিবর্তন হবে। আর কিছু না, আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, সাক্ষাৎ উপলব্ধি করতে পারবেন। পরিণাম করে জড়জগতের প্রতি আসক্তিটা বর্ধিত হলো, না জড়জগতের প্রতি বিরক্ত ভাব আপনার আস্তে আস্তে আসছে? বিচার করে দেখ। যদি বিরক্তি ভাব আসে, তাহলে বুঝতে হবে যে হরিনামের প্রতি আপনার রস আস্বাদিত, বা হরিনামের রস আপনি আস্বাদন করছেন। ভগবানের বিষয়ে আপনার ধীরে 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 হৃদয় প্রকাশিত হচ্ছে। যদি আসক্তি বাড়ে, বুঝতে হবে যে নাম অপরাধ যুক্ত, নাম করে যাচ্ছেন। শুধু নাম করে যাওয়ার দরকার, করে যাচ্ছেন। কারণ ভজন ক্রিয়া এমনই, ভজন ক্রিয়া করা মাত্রই অনর্থনীতি হওয়ার কথা, কিন্তু যদি অনর্থনীতি না হয়, তাহলে ভজন ক্রিয়ার উপরে আপনাকে অনেক অনেক কিছু, আরো কিছু করতে হবে। ভজন ক্রিয়ার উপরে আপনাকে আরো কিছু করতে হবে। কি করতে হবে সেটা এখন আপনাকে বিচার করতে হবে, যে কেন আমার এই আসক্তি, সংসারের প্রতি কেন আমার এত আসক্তি। নিজেকে নিজে প্রশ্ন করি, কেন আমি এই জিনিস ত্যাগ করতে পারি না, কেন আমি এই জিনিসের ভাব ত্যাগ করতে পারি না, নিজেকে নিজে প্রশ্ন করি। আমি ভজন ক্রিয়া করছি, আমি ভজন সাধন করছি, তাও আমার মনের মধ্যে কেন এই আসক্তি, এখনো পর্যন্ত এত বেশি আসক্তি আমি কেন? আমাকে বলতে হবে না, বা আমাদেরকে বলতে হবে না। আপনার নিজস্ব ভাব নিজেই চিন্তা করে, নিজেই বিচার করে বের করুন, যে কেন আপনার এই এরকম পরিস্থিতি হচ্ছে, বা এরকম কেন আপনি চিন্তা করছেন, বা এখনো কেন আপনার এত আসক্তি থেকে গেছে। আমি নিজেও চিন্তা করতে পারি যে আমার এত কেন আসক্তি থেকে গেছে। চিন্তা করতে 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 আমি এর উত্তর খুঁজে পাবো, যে কেন আমার এত আসক্তি থেকে গেছে। তার মানে আমি কামক ব্যক্তি, আমার মধ্যে কামনা বাসনা এখনো জর্জরিত হয়ে গেছে। আমার ভজন সাধনা সঠিক হয়নি, আমি প্রকৃতপক্ষে ভগবানকে সেই স্তরে বসাতে পারিনি, যে ভগবান তুমি আমার সম্পদ, তুমি আমার সবকিছু, নিতেই আমার পরম ধন। চিন্তা করতে পারিনি। যদি সত্যি চিন্তা করতে পারতাম, তাহলে নিত্যানন্দ মহাপ্রভু আমার পরম ধন হতো। তাহলে আমার তো জড়জগতের বিষয়ে কোনো বাসনা বা জড়জগতের বিষয়ে কোনো কামনা থাকার কথা ছিল না, বা সেই সব বিষয়ের প্রতি অ্যাটাচমেন্টের কোনো প্রশ্নই ওঠেনি। তো যখনই আমি মুখে বলছি অথচ মনে আসেন, তার মানে বুঝতে আমার ভজন ক্রিয়ার মধ্যে আমার কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যদি ভজন ক্রিয়ার মধ্যে পরিবর্তন নিয়ে আসি, আমি 2 দিন 3 দিন হচ্ছে আমি সঠিকভাবে জব করতে পারছিলাম না, আমার খুব অসুবিধা হচ্ছিল। আর আগের দিনের ক্লাস আমি আপনাদের আপলোড করিনি, ইউটিউবে আপলোড করিনি, কিছু দিইনি। তার কারণ আগের দিনের ক্লাসের মুড আমার অতটা ছিল না। আমি শুধু ক্লাসটা আপনাদের দিয়েছি, কিন্তু আমি মানসিকভাবে খুবই দুঃখী ছিলাম। কেন দুঃখী ছিলাম আমি নিজে জানি না। মনের মধ্যে বিভিন্ন রকমের এই চিন্তা, ওই চিন্তা, সেই চিন্তা, বিভিন্ন রকমের চিন্তা আসছিল। আমি শুধু খালি একটা জিনিস চিন্তা করছিলাম, যে ভগবান এই চিন্তাটা এত এরকম কি কারণে হচ্ছে, কেন এরকম হচ্ছে। কেন? তার কারণে একটা ছোট বিষয়, আমাদের এখানে একটা মানে মন্দিরে একটা ছোট্ট বিষয়, একজনের সাথে একটা ছোট্ট বিষয় ঘটেছে। তো সেখানে দু এক কথা, কথা কাটাকাটি, বা একটা বিষয় ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো হওয়াতে আমি যেটা চিন্তা করছিলাম, যে হওয়াতে হয়তো তিনি মনে মনে খারাপ পেয়েছেন, বা খারাপ ভেবেছেন, বা তার মনে হয়তো খারাপ লেগেছে, আমার মনেও খারাপ লেগেছে। আমিও সেই বিষয় নিয়ে চিন্তা করছি, তিনিও হয়তো সেই বিষয় নিয়ে চিন্তা করছেন, বয়স্ক। তো তিনিও সেই বিষয় নিয়ে চিন্তা করছেন। তো পরে আমি আজকের সেই বিষয়টা নিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, যে আমাকে মাফ করে দিন, আমার এই বিষয়তে এইভাবে বলা উচিত হয়নি, বা আমি হয়তো এই বিষয়টা এইভাবে বুঝতে পারিনি। তিনি ওদিকে আমাকে বলছেন যে এই বিষয়টা আমিও এইভাবে বলতে চাইনি, আর এই বিষয় বলে মোটামুটি বিষয়টাকে ক্লোজ করলাম। তো এই বিষয়টা ক্লোজ করার পরে দেখি আস্তে 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 মনটা আবার আজকে একটু ঠিক হয়েছে। তো আমি অত বলছি না যে এর কারণ এটাই, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এটা বিচার করতে হবে, যে ভগবান কেন আমার ভক্তি জীবনে আমি কেন, আহ, আমি সেই, মানে সেই রকম মনোভাব আমার কেন আসছে না। নিজে থেকে বিচার করবেন, নিজে থেকে তার উত্তর খুঁজে বের করতে হবে আপনার। নামের রুচি আপনার কমে যাচ্ছে, চিন্তা করতে হবে যে ভগবান, আপনাকে সংকল্প নিতে হবে যে ভগবান আমি বুঝতে পারছি নামে কেন রুচি কমে যাচ্ছে। তার কারণ আমি সকালে জব করতে করতে ঘুমিয়ে পড়ি। আর আমার সকালে আমি আজ থেকে সংকল্প করছি, আজকে আমি তোমার কাছে গিয়ে ওখানে বসেই আমি 16 মালা জব কমপ্লিট করবো। 16 মালা জব ওইখানে বসে কমপ্লিট করে আসবো, সকালবেলা একেবারে সকাল, সকাল সকাল জব করে আসবো, দেখি মনোভাব কি হয়। ওগুলো করুন, দেখবেন মনোভাব ধীরে 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 পরিবর্তন। আপনার যে বিষয় যেটা হচ্ছে ভক্তি জীবন, আপনার যেটাই প্রবলেম হচ্ছে ভক্তি জীবন, আপনার মনে করুন কোনো জায়গাতে কিছু একটা মনের মধ্যে খারাপ ভাব আসছে, মনের মধ্যে অহংকার চলে আসে, নিজেকে প্রশ্ন করুন যে ভগবান, এটা কেন আসছে? এই যে আমার অহংকার, এই যে আমার জপে অরুচি, এই যে আমার আহ জড়জগতের প্রতি আসক্তি বর্ধিত হচ্ছে, কেন হচ্ছে? ভগবান কেন হচ্ছে? আমি তোমার নাম করছি, তাও কেন হচ্ছে? দেখবেন নিজেই উত্তরের খুঁজে বের করতে পারবেন যে কেন আপনার হচ্ছে। আপনার যখন এটা মনে হচ্ছে, আপনি সত্যি সত্যি নিজেকে চিন্তা করে দেখুন তো, আপনি কত মালা জপ,
নিষ্ঠা সহকারে ভগবানের নাম জপ শ্রবণ করতে করতে জপটা করছেন, চিন্তা করে দেখবেন যখনই আপনার এরকম হচ্ছে, যে কোনো প্রবলেম আসে, আপনি আপনার ভক্তি জীবনে যা যা করছেন আপনি একবার রিমাইন্ড করে দেখুন যে কি কি করছেন আপনি সারাদিন। তার মধ্যে আপনি খুঁজে বের করতে পারবেন যে আপনার কোথায় অপরাধ হচ্ছে, কোথায় ভুলটা হচ্ছে, সেটাকে আপনি ঠিক করে নিতে হবে। যখনই ঠিক করে নেবেন দেখবেন আপনার ঠিক ভক্তি জীবনটা এরম এরম হচ্ছিল, এরম এরম হচ্ছিল, আবার এরকম ভাবে চলবে সোজা হবে। আবার যখন আপ ডাউন করবেন, নিজের ভক্তি জীবনে নিজের ভজন ক্রিয়া সঠিক জায়গায়, নিজের ভজন ক্রিয়াটা সঠিক করে নিন, দেখবেন আবার ঠিকভাবে চলবে, আবার ঠিকভাবে চলবে। সিস্টেমটাই এই, ভক্তি জীবনের সিস্টেমটাই এই। ভজন ক্রিয়া সঠিক হলে আপনার ভগবানের প্রতি ভাব ধারা বজায় থাকবে। আপনারা বললে অবাক হয়ে যাবেন, কালকে রাত পর্যন্ত আমার মন মানসিকতা একেবারে নষ্ট হয়েছিল। কালকে রাতে আমি একটা লীলা কথা শুনেছি, একটা লীলা কথা পেয়েছি, তো লীলা কথাটা শুনে 90% মন আমার ভালো হয়ে গেছে, 90% মন ভালো হয়ে গেছে। কেন? আবার সেই ভাবটা আস্তে 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 ভগবান প্রতি আবার এস। সবসময় এরকম ভাবে থাকা যায় না, তো কেউ বলতে পারবে না যে আমি 24 ঘন্টা ভগবানের চিন্তায়। হয়তো আপনারা অনেক উন্নত মাত্রা হতে পারে, কিন্তু এটা কঠিন। 24 ঘন্টা ভগবানের চিন্তায় অতিবাহিত করাটা কঠিন। অনেক অনেক সময় মন বিভ্রান্ত হয়ে যায়, অনেক অনেক সময় অন্য চিন্তা মাথায় ঢুকে যায়। তো কি করবো সেই সময়? সেই সময় একটা জিনিস করণীয়, ভজন ক্রিয়ার উপরে আপনাকে জোর দিতে হবে, কোনো কোনো বিষয়ের উপরে। কালকে হঠাৎ করে আমি সেই লীলাটা যখন শুনলাম, হঠাৎ করে মনটা আলাদা একটা চরম তৃপ্ত হলো, মনটা ভালো লাগলো। কালকে রাতে আবার ঘুমিয়ে পড়লাম ওই লীলাটা শুনেই, মানে লীলাটা শ্রবণ করেই, মানে ভগবানের প্রতি আমি সঙ্গে সঙ্গে আমার সেই ভাবটা আবার একটু ফিরে এলো যেন। একেবারে সত্যি কথা। আর সঙ্গে সঙ্গে আমি মানে এই লীলাটা শুনে আমি তো একটু চোখে জলও এসে গেছিল, যেরকম যা লীলাটা এত সুন্দর মানে লীলা। এই যে বিষয়, হয়তো দেখুন ভগবানের করুণা, ভগবান সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। যদি আপনি ঐকান্তিক হন, ভগবান আপনার জন্য সেই ব্যবস্থা করে আপনি ঠিক এটা করে দেবেন। এমনকি আচার্যদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, তারা অনেক সময় বলে, তারা যখন মাইন্ড যখন ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কোনো অন্য কোনো বিষয় চিন্তা আসে, তখন তারা এমন এমন কিছু যোগ সাধনা করেন, এমন এমন কিছু বিষয় লক্ষ্য দেন, যেটাতে আবার তাদের মন আবার কৃষ্ণে একত্রিত, মানে আবার কৃষ্ণের দিকে ধাবিত হতে থাকে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো কি বলছেন? ও, ওই যে লীলা বললে, ওই লীলাটা কোন লীলাটা একটু আমাদেরকে বলুন না, ওই কোন লীলাটা দিয়ে আমরা যেটি একটু মানে গ্রুপে দিচ্ছি আমি, শুনে একটা শ্রবণ করি। অডিও, একটা অডিও, অডিও আচ্ছা। লীলা, একটা অডিওতে আছে লীলাটা, গ্রুপে আমি দিচ্ছি, আপনার শুনুন। খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে খুব। একজন মুসলিম, তিনি কিভাবে ভগবানের প্রিয় হয়েছে, ভগবান তার দিকে দেখেছে। হুম, ভগবান তার দিকে দেখেছে। অসাধারণ দিলেন, সত্য ঘটনা, এটা এটা মিথ্যা না, এটা আমি আগেও শুনেছি, অন্য জায়গা থেকে শুনেছিলাম, আমার মনে পড়েছে। সত্য ঘটনা এটা। ভগবানের, হ্যাঁ, আপনি ভগবানের পিছনে, ভগবানের দ্বারে গিয়ে, ভগবানের মন্দিরে গিয়ে আপনি ঝাড়ু লাগাচ্ছেন, সবার পিছনে আপনি ঝাড়ু লাগাচ্ছেন, আপনি ভগবানের দিকে দেখছেন না, তাও ভগবান আপনার দিকে তাকিয়ে আছে, ভগবান আপনার দিকে দেখছে। তার বারবার এইরকম দেখার কারণে, বারবার দেখার কারণে আপনারও মন হঠাৎ করে, যেহেতু ঋষিকেশ তিনি, আপনার মন হঠাৎ করে কি মনে হয়েছে যে ভগবানের দিকে একবার ঘুরে দেখি। তো ভগবানের দিকে যখন ঘুরে দেখেছে, ভগবান সঙ্গে সঙ্গে ভগবানকে দেখে ভগবানের রূপটা তার মনের মণিকোঠায় বসে গেছে। ভগবানের দিকে এমনি তিনি দেখছিলেন না, এমনি মুসলিম, তিনি একটা সেবা কাজ পেয়েছেন যে ঝাড়ু দেওয়ার সেবা কাজ। আমি লীলাটা পাঠাচ্ছি আপনার, বড় লীলা, তো আপনারা একটু শুনবেন। তো দেখুন কিভাবে বিষয়টা অনেক মানে কতটা অদ্ভুত বিষয়। তো ভগবান যখন তাকে কৃপা করেছেন, ভগবান তাকে দেখছেন, যে সে যে ঝাড়ু দিচ্ছে, সে এক মনে সে ঝাড়ু দিয়ে যাচ্ছে, তো ভগবান তাকে দেখছে। এত ভক্ত দাঁড়িয়ে আছে, ভগবান কিন্তু তাকে দেখছে। এই যে বিষয়গুলো আপনারা যদি দেখেন, ভগবানের এই যে লীলার যে আদান প্রদান, ভগবান যে ভক্তের সাথে যেভাবে আদান প্রদান করেন, এই বিষয়গুলো যখনই আমরা শ্রবণ করব, জানবো, মনের মধ্যে চিন্তা করবো, তবেই আমাদের দিনগুলো সুন্দরভাবে অতিবাহিত হবে। তা নাহলে এই লাভা পূজা প্রতিষ্ঠার কথা চিন্তা করে দিনগুলো অতিবাহিত করে দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো কোনো ফল লাভ হবে না। জড় জগতে আলটিমেট কোনো ফল লাভ হবে না। 10 নম্বর শ্লোক। ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গ ত্যাক্ত্যা করোতি যঃ লিপতে ন সহ পাপেন পদ্মপত্র মি বাম্বুসা। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবান অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানের অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। যোগীর উদাহরণ দিচ্ছে, পরমেশ্বর ভগবান অনাসক্ত হয়ে ভগবানকে অর্পণ করে দেয়, আর কর্মের ফলের প্রতি অনাসক্ত হয়ে যায়, ভগবান যা পাবো অত চিন্তা নিয়ে নেয়। তো
কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, তার কারণ তিনি যাই করেন তার সবই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করেন। সেখানে তার নিজস্ব কোনো কামনা বাসনা নেই। নিজের ইন্দ্রিয় বাসনার কথা তিনি চিন্তা করেন না। এই বিষয়ে যখন তিনি কর্ম করে যাচ্ছেন তখন কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। তো দেখুন কর্মসন্ন্যাস বিষয়টা কি বারবার ভগবান বোঝাতে চাচ্ছেন, বুঝতে পারছেন যে কি করে কর্মসন্ন্যাস বিষয়টা ভগবান কি বোঝাতে চাচ্ছেন। 13 নম্বর শ্লোক আরো বিষয়টা বলছে, সর্বকর্মে আনি মনসা সংন্যাসাস্তে সুখং বসি নবদারে পুরে দেহি নৈব কুর্বিয়ান্ন কারয়ন। বাহ্যের সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে কিছু করান না। আত্মতত্ত্ব জ্ঞান যিনি উপলব্ধি করতে পেরেছে তার কাছে এটা খুব সহজেই তিনি বুঝতে পারেন, সহজেই বুঝতে পারেন। ঠিক আছে, তো আমরা এই ক্লাসটা দুটো ক্লাস নেব, এই অধ্যায়। তো আমরা গতকালকে আলোচনা তো না, আজকে আলোচনা করলাম, আর আগামীকাল আমরা আলোচনা করবো 18 নম্বর শ্লোক থেকে এই অধ্যায় শেষ পর্যন্ত আলোচনা করবো। কর্মসন্ন্যাসের দুটো ক্লাস নেব। তারপর তো 16 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম, 17 নম্বর তো কালকে 18 নম্বর শ্লোক থেকে আলোচনা করবো। হরিবল। বুঝতে পেরেছেন, এই হচ্ছে, এই যে ছিল প্রভুপাদ সবসময় বলতেন যে নিত্যম ভাগবত সেবায়, নিত্য ভাগবতের মধ্যে থাকুন। আসলে নিত্য ভাগবত সেবার কথাটা আমি আপনাদের কয়েক শবার বলেছি যে নিত্য ভাগবত কথার অর্থ হচ্ছে নিজের যে কোনো সমস্যা, নিজের মানসিক সমস্যা, নিজের শারীরিক সমস্যা, যে কোনো সমস্যা ভগবান বলছেন তুমি আমার চিন্তা করার জন্য প্র্যাকটিস করো। আর শিল প্রভুপাদ সেটাই আমাদের কাছে তুলে ধরছে। কি করে আমরা সেটা করতে পারি? সর্বক্ষণ যদি আমরা পরমেশ্বর ভগবানের চিন্তা করতে পারি তো সেটা হবে আমাদের জীবন সার্থক। কিন্তু এই সার্থক করতে গেলে এত সহজ না, সার্থক করাটা কঠিন। তাই জন্য শিল প্রভুপাদ আমাদের জন্য সেই ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন যে কিভাবে আমরা 24টা ঘন্টা সে আমরা ঘরে শুয়ে থাকি, কাঁথায় মুড়ি দিয়ে থাকি, লেপ মুড়ি দিয়ে থাকি, যেভাবে অবস্থা যে অবস্থাতে থাকি না কেন, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, কিছু করতে পারছি না, বসে আছি, কোনো কোথাও যেতে পারছি না, বা আমার শারীরিক ভাবে আমি খুবই অসুস্থ, নো প্রবলেম, সর্ব অবস্থাতেই, সর্ব অবস্থাতেই কৃষ্ণ চিন্তা করার কথা বলা হচ্ছে। এমন নয় যে কৃষ্ণ চিন্তা শুধুমাত্র মন্দিরে গেলেই কৃষ্ণ চিন্তা হয়, আর অমুক জায়গায় গেলেই কৃষ্ণ চিন্তা হয়, না আমারটা গেলে কৃষ্ণ চিন্তা, এমন ব্যাপারটা নয়। এই সমস্ত জিনিস, এত মন্দির, এত এত কিছু, এই নামমাত্র এত কিছু প্রোগ্রাম, এত কিছু অ্যারেঞ্জমেন্ট, এত কিছু প্রসাদ, এত কিছু প্যান্ডেল, এত কিছু অনুষ্ঠান কিসের জন্য? এত কিছু অনুষ্ঠান সবকিছুর মূল হচ্ছে আপনার হৃদয়ে কৃষ্ণ প্রকাশিত হচ্ছে কিনা সেইটা দেখার জন্য। আর এই সবকিছু করে যদি আপনার হৃদয়ে কৃষ্ণ প্রকাশিত না হলো, আপনার হৃদয়ে পরমেশ্বর ভগবান জ্ঞানটা জ্বালালো না, আপনি যতদিন বেঁচে আছেন সেই বাঁচত অবস্থাতে, যদি ভগবান এসে আপনার হৃদয়ে সেই জ্ঞানটা, আলোটা যদি জ্বালিয়ে দিল না, তাহলে আমার সমস্ত কিছু বৃথা হয়ে গেল না, বৃথার সময় এবারই কেবলম হয়ে গেল না, যে বৃথার সময় আমি বৃথা, সময়টা আমার বৃথায় চলে গেল, এটা হলো নাকি? এটা বলছি। Yes. এটাই হলো, এটাই হলো। তাই সবকিছুর মূলে আমরা কৃষ্ণকে চিন্তা করার কথা আমাদের চিন্তা করা উচিত। যদি 20টা মিনিট যদি আপনি কৃষ্ণকে ভুলে যান, বা কৃষ্ণ অন্য চিন্তা আপনার মাথার মধ্যে এসে যাচ্ছে, আপনার মধ্যে কোনো রাগ ক্রোধ, কোনো রকমের কামের চিন্তা আসে, কোনো রকম কামনা বাসনা চিন্তা আসে, কোনো জড়জগতের বিষয়ে অত্যাধিক চিন্তা এসে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি এই যে আজকে প্রতিমাতে, এই যে আজকের আমাদের গুরু বন্দনা করলেন ভক্তদরিতে, এখানে আছেন কি আমি জানি না, কিন্তু উনি যে ভক্তদরিতে যে গুরু বন্দনা করলেন, এইভাবে যদি ঐকান্তিক ভাবে কেউ গুরু বন্দনা করেন, গুরুদেবের কাছে গিয়ে যদি করেন যে আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব কাছে পাছে, আমি অত্যন্ত 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 কাঙাল। কেন কাঙাল? তার কারণ আমার কোনো ধন সম্পত্তি নেই। কেন ধন সম্পত্তি নেই? তার কারণ এই জগতে যা আছে কোনোটাই আমার ধন সম্পত্তি নয়। আমি কেন কাঙাল? তার কারণ আমাকে কেউ আশীর্বাদ কৃপা পোষণ করে না, তার কারণ আমি অত্যন্ত পাপী, আমি অত্যন্ত পাপী। নরোত্তম দাস ঠাকুর তিনি স্বয়ং যদি এরকম কথা বলতে পারেন, ভক্তিবিনোদ ঠাকুর তিনি আচার্য, তিনি এরকম ভাবে প্রার্থনা করছেন, কেন করছেন? যে তুমি তো ঠাকুর, আমি তো কুকুর, নিজেকে তিনি কুকুর বলছেন। তাহলে কি চিন্তা করে কুকুর বলছেন? আর আমরা তো নিজেকে বড় বড় উনি বীর, আমি বীর, আমি আমার এই 100টা ক্লাস, আমি এই ক্লাস দিই, আমি ভাগবতের ক্লাস দিই, আমি ভগবত তত্ত্ববেত্তা। এই জিনিসগুলো আমরা করে থাকি কেন? যিনি আচার্য তার কাছে সমস্ত জ্ঞান এমনিতেই প্রকাশিত হয়েছে, অথচ সেই জ্ঞান যখন প্রকাশিত হয়েছে তিনি বলছেন আমি তো কুকুর, আমি তো কুকুর, তুমি তো ঠাকুর। তাহলে দেখুন নিজেকে কোন স্থানে নিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে কি তার জ্ঞানেরই প্রকাশ। প্রকৃত জ্ঞান তার মধ্যে আছে, সেই জ্ঞানের প্রকাশ তিনি করেছেন। তো এরকম মনোভাব রাখলে তবে ভগবানের কৃপা লাভ করা যায়, ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন, আর ভগবান সেই ভক্তকে কখনোই
দূরে সরিয়ে দেন না। এরকম রস আস্বাদন করা উচিত ভগবানের সাথে, তবে ভগবান ধীরে ধীরে সেই ভক্তের সাথে তার আস্তে 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 জ্ঞানের দীপ তার হৃদয়ে জ্বালাবেন। তারপরে জ্ঞানের দীপ জ্বালানোর পরে আস্তে 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 ভগবান তার শুদ্ধ ভাবের সঙ্গে বিনিময় করবেন, সেই ভক্তের সাথে শুদ্ধ ভাব বিনিময় করবেন। তার প্রেম, কৃষ্ণ মানে ভক্তের প্রতি তার যে তিনি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু সেই ভাব, তিনি সেই ভক্তের সাথে আদান প্রদান শুরু করবেন। হরি বল। এটা হচ্ছে বিষয়। আর ভক্ত এই জড়জাগতিক ভাবে যে অবস্থা থাকবেন, সেই সময় তিনি যে অবস্থায় থাকবেন, মনে করুন তিনি পঙ্গু হয়ে গেছে, তিনি অন্ধ হয়ে গেছে, তিনি যে অবস্থাতে যে স্থিতি তিনি প্রাপ্ত হন না কেন, সেই স্থিতিতেও তিনি ভগবানের প্রিয় হয়ে থাকবেন। ভগবানই তার কাছে মানে শ্রেষ্ঠ হয়ে থাকবেন, আর ভগবানের সেবাতে তিনি মগ্ন হয়ে থাকবেন। তার ডাজন্ট ম্যাটার কে আমাকে মালা পরালো, কে আমাকে কোথায় সম্মান দিল, কে আমাকে ডাকলো না ডাকলো, ডাজন্ট ম্যাটার, কিছু চিন্তা করে এসব নিয়ে তার কোনো ধ্যান ধারণা। অরিজিনাল কথা। আপনি জানেন কি এই যে বিষয়গুলো যে আপনাদের আমি বলছি, আগামী দিনে এই বিষয়টা নাও থাকতে পারে আমার মনের মধ্যে, যখন পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে, ভগবান পরিস্থিতি যদি একটু পরিবর্তন করে দেয়, ব্যাস, সব শেষ। আমার ওই জীব বেরিয়ে গেল, এই চিন্তা আর করা হলো না। পরিস্থিতি যদি পরিবর্তন হয়ে যায়, তাই পরিস্থিতি যখন অন্তত ভালো দিয়েছেন ভগবান, পরিস্থিতি সৎ ব্যবহার করে গেলে ভগবান অবশ্যই সেই দিকটাও বজায় রাখবেন যে কি করে আপনার পরিস্থিতিটা ঠিক থাকে। সেটাও ভগবান, ভগবানের নাম ঋষিকেশ, ঋষিকেন ঋষিকেশ সেবানং ভক্তির উচ্চতে। তো তিনি সমস্ত কিছু তিনি কন্ট্রোল করছেন। শিল প্রপাত ব্যাখ্যা করেছেন ঋষিকেশ কথার অর্থ কি, আমি কালকে ক্লাসে বলবো। হরি বল। কার কোনো বিষয় আছে? জিনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, বলছিলাম ওই মঙ্গলচরণার সেই দাঁড়া মন্ত্রগুলো সে আপনি বলেছিলেন যে গ্রুপে দেবেন, এখনো দেওয়া হয়নি। ওই জন্য রেডি জানতে আছে, চাইছি। রেডি আছে, আমি দিচ্ছি, গ্রুপে দিচ্ছি। আচ্ছা আচ্ছা প্রভু। দাঁড়ান। আর কোনো বিষয় আছে কারো? তো আমার এই মূল বিষয় একটাই, আপনি যাই করুন, শুধুমাত্র সবসময় চিন্তা করতে থাকুন যে আপনি পরিস্থিতিতে, প্রতিটা পরিস্থিতিতে, সে আপনি যেখানেই থাকুন, যে অবস্থাতে থাকুন, যে যাই কিছু সারাদিন করুন, আপনি পূজা করুন, অর্চনা করুন, যাবতীয় যা করুন, আপনি কৃষ্ণমুখী, কৃষ্ণ চিন্তা করার চেষ্টা করুন। এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর এটা আমাদের মূল লক্ষ্য। শিল প্রভুপাদ সবসময় এই কথাটাই বলতেন, আমি ওনার প্রতিটা লেকচারে দেখতে পাচ্ছি উনি অ্যাকচুয়ালি এই জিনিসটা বারবার বলতে চাইছেন, সবাইকে বলতে চাইছেন যে তুমি কৃষ্ণ চিন্তা করার চেষ্টা করো, কৃষ্ণকে চিন্তা করার চেষ্টা করো, যাবতীয় যাই করছো সবকিছুর মূলে কৃষ্ণকে চিন্তা করার চেষ্টা করো, কৃষ্ণের জন্য করার চেষ্টা করো। তাহলে জীবনটা সফল হবে, খুব সহজভাবে সফল হবে। অন্যথায় অনেক পরিশ্রম করেও কোনো লাভ হবে না। হরিবল। জগৎগুরু ছিল প্রভুপাদ কি যায়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি যায়। এই যে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ।